জয় মা। সাবে গোপাল মার চরণ ভজন করে একটু বসেছে, হঠাৎ ওই নবদ্বীপ থেকে পণ্ডিতরা ছুটতে ছুটতে গেছে, গোপাল গোপাল। কি ব্যাপার ভাই, তোমরা সবাই নবদ্বীপ থেকে সবাই আমার ঘরে ছুটে এসেছো, কি ব্যাপার? জানো গোপাল, ওই দুদিনের ছেলে নিমাই নবদ্বীপটাকে একেবারে পাগল করে তুলেছে হরিনাম। কারোর তো সংসার ধর্মে মন মতি নেই, নিমাই হরি হরি করছে, তার পিছনে সংসার ধর্ম ত্যাগ করে সব হরি হরি বলে কাঁদছে। এটা করবি করুক, কিন্তু শিবার সঙ্গ নেই। সারা রাত ধরে দরজা বন্ধ করে কীর্তন হচ্ছে। গোপাল বলে উঠলো, দেখো তোমরাও তো আজকের নিমাইয়ের সঙ্গে হরিনামে যোগ দিতে পারো, এটা তো কোনো খারাপ জিনিস নয়। কেউ যদি হরিনাম করে সুখ পায়, কেউ যদি কৃষ্ণ নাম করে সুখ পায়, এতে তো অসুবিধা নাই। তা তোমাদের কি এমন সমস্যা হচ্ছে যার জন্য তোমরা সবাই আমার কাছে এসেছো? এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন বাবা। গোপাল কিন্তু অপরাধ করতে চাইনি। সঙ্গ, এই জায়গাটাই শুনতে হবে বাবা, সঙ্গ দোষ। ওই জন্য বলছে সঙ্গ যদি করতে হয় ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। চোরের সঙ্গ করলে তুমি চোর হবে, আর সাধুর সঙ্গ করলে তুমি সাধু হবে, হবেই হবে, কোনো ভুল নেই। এই দেখেন, আপনারা লীলাটা যারা মন দিয়ে শুনছেন বুঝতে পারবেন গোপাল কি অপরাধ করতে চেয়েছিল। ওই পণ্ডিত সমাজ ব্রাহ্মণরা ছুটে এসে বলেছিল গোপালকে যে নিমাইয়ের হরিনাম বন্ধ করতে হবে। গোপাল করজোর করে বলছে, ভাই তোমরা থামো, নিমাই হরিনাম করে যদি সুখ পাই, কৃষ্ণ নাম করে যদি সুখ পাই, আমি যেমন আমার ভবতারিণীর নাম করে সুখ পাই, তাতে তোমাদের কি এমন সমস্যা হচ্ছে? কিন্তু পণ্ডিত সমাজ তখন বলেছিল, এই বাচস্পতি তর্কলঙ্কা, শোনো গোপাল, হরিনাম করছে তাতে আমাদের দুঃখ নয়, কৃষ্ণ নাম করছে তাতে আমাদের জ্বালা নয়। জ্বালা আমাদের এই জায়গায়, হরিনাম করছে করুক, কিন্তু দরজা বন্ধ করে হরিনাম হবে কেন? বাচস্পতি বলে উঠলেন, গোপাল তুমি জানো না ওই দুদিনের ছেলে নিমাই শিবাসের ঘরের ভিতরে কোনো গোপন কাজকর্ম চলছে। যখনই তাকে বাবা রাগিয়ে দেওয়া হলো তখনই গোপাল রেগে গেল, অসম্ভব, হরিনাম করবে কৃষ্ণ নাম করবে করুক, কিন্তু দরজা বন্ধ করে করবে কেন? তার মানে নিশ্চয়ই নিমাইয়ের ভিতরে কিছু একটা অভিসন্ধি চলছে, যার জন্য ওই সমাজে করতে পারছে না, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে করছে। রেগে গেল গোপাল। আর যখনই রেগে গেল ওই বাচস্পতিকে বলছে, তর্কলঙ্কাকে বলছে, তোমরা চলে যাও ভাই, কাল সকালবেলা আমি নিমাইয়ের হরিনাম শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য ওর হরিনাম বন্ধ করে দেব। তাহলে বাবা এইটুকুতে কি বোঝা গেল? সঙ্গ যদি করতে হয় সতের সঙ্গ করো, আর সতের সঙ্গ না করলে তোমাদের আমাদের দুর্গতি মহাভারতে পিতামহ ভীষ্মের মতো হবে। দেখেন, পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়ল, প্রত্যেকটা অঙ্গে বাবা অর্জুন তীর গেঁথে দিয়েছিল, প্রত্যেকটা অঙ্গে, কোনো জায়গায় ফাঁকা ছিল না। কিন্তু যারা ছবি দেখবেন ভীষ্মের মাথাতে কিন্তু কোনো তীর ছিল না, দেখবেন মাথাটা নিচু হয়েছিল। কেন? ভীষ্ম জগৎকে শেখালো, যদি বড় হতে চাও আগে সবার চরণে নিচু হয়ে যাও, আর নত যদি তুমি হতে পেরেছো তাহলে একদিন না একদিন ভগবান তোমার মাথা তুলে দেবে। তুমি যদি মাথা উঁচু করে চলো, ভগবান তোমার মাথা উঁচু করাবে না, আগে উঁচু হতে গেলে তোমাকে নিচু হতে হবে। ভীষ্মের সর্বশরীরে তীর গাঁথা হলো, কিন্তু মাথাতে তীর ছিল না। আর ভীষ্ম 56 দিন সরসজ্জায়, একটা দুটো দিন নয়, 56টা দিন সরসজ্জায় পড়ে আছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। পঞ্চ পাণ্ডব দেখে থাকতে পারল না,
ছুটে এসে দাদুর চরণ দুটো ধরে বলছে, দাদু তুমি এবার মরে যাও। কি মায়েরা, বাহ্যিক জগতের কোন মানুষ যখন খুব অসুস্থ হয়, আমরা তাদের মৃত্যু কামনা করি না, যে যদি মরে যায় মানুষটা তাহলে অন্তত সুখ হয়। মানে এত যন্ত্রণা পায়, এত কষ্ট পায়, আমরা ভগবানের কাছে বলি ঠাকুরও যেন মরে যায়। তো ভীষ্মের এত কষ্ট, এত যন্ত্রণা, পঞ্চ পাণ্ডব এসে কাঁদছে আর বলছে, দাদু তুমি এবার মরে যাও। কারণ ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু ছিল, নিজে মনে না করলে কোনোদিন মরবে না, যেদিন মনে করবে সেদিন ভীষ্মের মৃত্যু হবে। কিন্তু এত কষ্ট পাচ্ছে তবু মরতে পারছে না। পাণ্ডবরা এসে বলছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এসে বলছে, দাদু তুমি এবার মরো। ভীষ্মের দুটো চোখের কোণ দিয়ে জল পড়ছে। মাথাটা নিচু হয়ে আছে তো। পাণ্ডবরা যখন বলছে, দাদু তুমি মরে যাও, করজোর করে হাত তো তুলতে পারছে না, সরসজ্জায় আস্তে মা আস্তে, কথা নয়, কথা নয়, একটু শুনেন। যুধিষ্ঠির বলছে, দাদু তুমি এত কষ্ট পাচ্ছ, তাহলে একবার মনে করো না যে তুমি এবার মরে যাবে। যুধিষ্ঠির কথা শুনে পিতামহ ভীষ্ম বলেছিল, শোন খোকা, আমি মরতে পারবো না এখন। কেন মরতে পারবে না? তোরা সবাই এলি, একজন তো এখনো আমার কাছে আসে। কে দাদু? কার কথা বলছো তুমি? আমরা 5 ভাই তোমার কাছে দাঁড়িয়ে আছি, তুমি দেখো। তাহলে আবার তুমি কাকে ডাকছো? বলে, শোন, আমি যার কাছে সব থেকে বড় অপরাধ করে বসে আছি, সে তো এখন এলো না, আর সে এসে আমাকে ক্ষমা করবে, তবে তো আমি মরে শান্তি পাবো। পাণ্ডবরা বলছে, দাদু সে কে? বলে, দ্রৌপদী। আমি দ্রৌপদীর চরণে বড় অপরাধী। যখন পাশা খেলায় দ্রৌপদীর বক্ষে কাপড় ধরে দুঃশাসন পাচ্ছি, দ্রৌপদী বারবার করজোর করে বলেছিল, দাদু তুমি কিছু একটা করো, তুমি তো বয়স জ্যেষ্ঠ। মনে রাখবেন মা, নারীর যখন সম্মান চলে যায়, এই সমাজ তাকে নারী বলে গণ্য করে না। দুঃশাসনের মতো অসুর যখন দ্রৌপদীর বক্ষের কাপড়টা ধরেছি, বারবার করে দ্রৌপদী ভীষ্মের দিকে তাকিয়ে কাঁদছে। দাদু তুমি তো গুরুজন, তুমি তো বয়স জ্যেষ্ঠ, ওদের দাদু, তাহলে আমার স্বামীরা কিছু করতে না পারো, ওরা হয়তো আমাকে পণ রেখেছে, আমাকে বাজি রেখেছে, কিন্তু তুমি তো ওদের দাদু, তুমি কিছু বলো, তুমি প্রতিবাদ করো। গুরু দ্রোণাচার্যের দিকে তাকালো, গুরুদেব তুমি প্রতিবাদ করো। কেউ প্রতিবাদ করছে, সবাই মিলে ওই একটা নারীর নির্যাতন দর্শন করলো। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর দ্রৌপদী বলছে, দাদু আজকে তোমার চোখের সামনে তোমার বাড়ির কুলবধূর লজ্জা ধুলোই মিশে গেল, তুমি কোনো প্রতিবাদ করছো না। তবে দাদু আমার এই চোখের জল একদিন তোমার শরীরে রক্ত বিন্দু হয়ে ঝরে ঝরে পড়বে, তুমি মনে রেখো, সেদিন তুমি বুঝতে পারবে কত জ্বালা, কত যন্ত্রণা, কত কষ্ট, কত ব্যথা বেদনা। আমি জীবনে মৃত্যুর আগের দিন পর্যন্ত দাদু তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তুমি দাদু হয়ে দর্শন করলে একটা নারীর নির্যাতন, তুমি প্রতিবাদ করলে না।
আর বাবা যে অন্যায় করে, যে অন্যায় সহ্য করে, সম অপরাধ, দুজনে একই অপরাধ। তো যখন ভীষ্মের মনে পড়ছে সরসজ্জায় আমি দ্রৌপদীর কাছে পাপ করে রেখেছি, যুধিষ্ঠিরকে বলছে, অর্জুনকে বলছে, যাও তোমরা একবার দ্রৌপদীকে আমার কাছে আনো, অন্তত মরার আগে একবার আমি দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়ে আমার প্রাণ ত্যাগ করতে চাই। এইবার অর্জুন ছুটে গেছে, দাদুর কষ্ট আর দেখা যাচ্ছে না, এত যন্ত্রণা হচ্ছে, ছুটে গেছে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী, 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 একবার একবার তুমি চলো। সতী নারী যারা হয় প্রতিবাক্য পালন করতে হবে। একবার দ্রৌপদী, মৃত্যুর সময় কোনো মানুষ যদি কিছু চায় তার মনের আশা পূর্ণ করতে হয়, সব অভিমান সব রাগ ভুলে গিয়ে চলো, একবার তুমি আমার দাদুর কাছে চলো। যাব না, যাব না, কখনো যাব না। সেদিন তোমার দাদু কোথায় ছিল? যেদিন একটা নারীর সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল, সেদিন তোমার দাদু সভায় বসে দর্শন করেছিল। আমি বারবার কেঁদে বলেছিলাম, দাদু তুমি কিছু করো, কোনো প্রতিবাদ করেনি, মাথা নিচু করে নিয়েছিল। আর আজকে সে ডাকছে, আমি কেন যাব তোমার দাদুর কাছে? যাব না। অর্জুন করজোর করে বলেছিল, দ্রৌপদী একবার, তুমি তো জীবনে আমার কথা ফেলো না, একবার চলো। সতী নারী প্রতিবাক্য পালন করতে হবে। প্রবেশ করার ইচ্ছা নেই, যে জাদু যেখানে শয়নে আছে সেখানে যাবে। দ্রৌপদী রুচিতে ভাবছে, দরজায় দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। আর যখনই যাচ্ছে না, ভীষ্ম সরসজ্জায় পড়ে যেই না দরজার পানে চাইল, দাদু তো হাত তুলতে পারছে না গো, বান মেরে রাখা আছে। নয়ন ইঙ্গিত করে বললেন, দ্রৌপদী একবার কৃপা করে, একেবারে কৃপা করে তুমি একবার আমার কাছে দাঁড়াই। দ্রৌপদী গো, আমি যে তোমার চরণে চরণে বড় অপরাধ করেছি, একেবারে কৃপা কৃপা করে করুণা করে আমার সকলে অপরাধ, আমার সকলে অপরাধ তুমি ক্ষমা করে দাও। দ্রৌপদী একবার এসো আমার ঘরে। যাব না, যাব না। দাদু আজকের ভালো ভালো বুলি বার হচ্ছে মুখ দিয়ে কি করে? সেদিন তোমার এই জ্ঞান কোথায় ছিল? সেদিন তোমার ভালো ভালো কথাগুলো কোথায় ছিল? তোমার ধর্ম কোথায় ছিল? তোমার চৈতন্য কোথায় ছিল? যেদিন আমার বক্ষের কাপড় ধরে টানলো দুঃশাসন, সেদিন তুমি দেখতে পাওনি? আমি ভিক্ষা করেছিলাম তোমার কাছে আমার সম্মান বাঁচাবার জন্য, তুমি করোনি দাদা। আর আজকে তুমি আমাকে ডাকছো, আমি যাব তোমার কাছে? তাহলে সেদিন যখন তোমার ধর্ম জ্ঞান ছিল না, আজকে তুমি পাণ্ডবদের ধর্ম জ্ঞান কোথা থেকে দিচ্ছ?
ভীষ্ম কেঁদে বলেছিল, শোনো দ্রৌপদী, সেদিন আমার ধর্ম জ্ঞান ছিল না, কেন জানো? আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত ছিলাম, অসত্যের সঙ্গ করেছিলাম। আর সারাদিন যে অসত্যের সঙ্গ করে, সারাদিন যে মিথ্যার সঙ্গ করে, সারাদিন যারা বিষয় বৈভবে ডুবে থাকে, তাদের বাড়ির অন্ন সেবা করতে করতে আমারও প্রবৃত্তিটা তাদের মতো হয়ে গেল। বাহ বাহ দাদু বাহ। তাহলে সেদিন যখন দুর্যোধনের অন্ন সেবা করে তোমার ধর্ম জ্ঞান ছিল না, তাহলে আজকের কি করে এলো? দ্রৌপদী, আমার শরীরের দিকে তাকিয়ে দেখো, ওই যে বানগুলো মারা আছে না, ওই তীরের আঘাতে সব রক্তগুলো মাটিতে পড়ছে। মানে শেষ মৃত্যু পর্যন্ত শরীরে একটু রক্ত ছিল, সব রক্তগুলো পড়ে যাচ্ছে। যতক্ষণ আমার শরীরে অসতের রক্ত ছিল, দুর্যোধনের অন্ন খেতে খেতে আমার শরীরে অসৎ রক্ত পরিপূর্ণ হয়েছে। আর ওই যতক্ষণ অসৎ রক্ত ছিল, ততক্ষণ আমার মুখ থেকে ধর্ম কথা বার হয়নি, জ্ঞানের কথা বার হয়নি। আর এখন যতটুকু রক্ত আমার শরীরে আছে, ওই রক্তটা দ্রৌপদী অসতের রক্ত নয়, ওই রক্তটা সতের রক্ত। আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সব কথাগুলো বার হচ্ছে। আর সেদিন অসতের রক্ত ছিল বলে আমার শরীর থেকে, আমার মুখ থেকে কোনোদিন সব কথা বার হয়নি। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এইটুকু শুনে কি প্রমাণ হলো? সঙ্গ যদি করতে হয়, সতের সঙ্গ করো। আর যারা ঘোর বিষয়ী, ওই জন্য আমাদের বৈষ্ণব সমাজে বলছে, যারা ঘোর বিষয়ী তাদের অন্ন সেবা যদি তুমি করেছো, তাহলে তোমারও মধ্যে বিষয় প্রবৃত্তি জাগরিত হবে। তাহলে সেদিন ভীষ্ম প্রমাণ দিল, আর আজকের বাবা সেই প্রমাণটা চপল গোপালও দিয়ে দিল। নিজের ইচ্ছাতে কিছু করেনি, লোকের প্ররোচনায় পড়ে অধর্ম করতে বাধ্য হয়েছিল। তোমার নিজের ইচ্ছা না থাকলেও এমন এমন বন্ধু বান্ধব আছে বাবা, যাদের কথা শুনে তুমি অধর্ম করবে। তো আজকে যেটা চপল গোপাল করলো, শোনো ভাই, কাল সকালবেলা চিরজনমের মতো নিমাইয়ের হরিনাম বন্ধ করে দেব। এইবার ভোরবেলা প্রতিদিন তো নিমাই হরিনাম করে, আজকেরও দরজা বন্ধ করে হরিনাম হচ্ছে। আর কাজী সাহেব হরি বল। আর আজকে ওই গোপাল ভোরের বেলা যাচ্ছে, কি নিয়ে জানো? মদের হাঁড়ি, হাতে আছে জবা ফুলের মালা, রক্তচন্দন, মানে ভবতারিণীর পূজায় যেগুলো লাগে, জবা ফুলের মালা। ভগবান কি জবা ফুলের মালা পড়ি? ভগবান তো সাদা ফুল ভালোবাসে। আচ্ছা বলো তো, ভগবানের সব থেকে কোন ফুলটা প্রিয়? পারবে? রং তো বলতে পারবে, সাদা ফুল না হলে হলুদ ফুল, কিন্তু কোন ফুলটা প্রিয় সব থেকে? করবী ফুল। ভগবানের সব থেকে ফুলটা প্রিয় হচ্ছে করবী ফুল। আর আমার জগৎ জননী মায়ের সব থেকে প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। তো আজকে এই যে গোপাল, সে তো বাবা মা ভবতারিণীর সেবা পূজা করে, জবার মালা হাতে নিয়েছে, মনে মনে সংকল্প, শ্রীবাস্ত বৈষ্ণব, আর বৈষ্ণবের দরজায় আমি মদের হাঁড়ি বেঁধে দেব। মাকে বলি দিয়েছে, ছাগমুন্ডু ছাগলের মাথাটা তুলে নিয়েছে, ছাগলের মাথাটা ঝুলিয়ে দেব, জবা ফুলের মালা দেব, চারিদিকে ওই যে রক্ত চন্দন সিঁদুর ছড়িয়ে দেব, যাতে নবদ্বীপের মানুষরা ভোরের বেলা গঙ্গা স্নান করতে যাবে, আর যাতে দেখতে পায় যে শ্রীবাস বৈষ্ণব নয়, শ্রীবাস রাতের বেলা করে মদ খায়, শ্রীবাস ওই কৃষ্ণ পূজা না করে কালী পূজা করে, জবার মালা চারিদিকে সিঁদুর ছড়িয়ে দিচ্ছে। আর ওদিকে আমার নিমাই ওই রাতের অন্ধকারে শ্রীবাসের ঘরে হরিনামে মেতেছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলো মায়েরা চলুন ধরে কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো রে নামে বহু ভরে যায় অভাব মিটায় নামে মুখ ভরে যায় অভাব মিটায় নামে বহু ভরে যায় অভাব মিটায় নামে মুখ ভরে যায় অভাব মিটায় স্বভাব যায় মহাসুর ভজ রাধা কৃষ্ণ তাই গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে আরে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে সেই লীলাময় হরি সেই লীলাময় এসেছে নদিয়া পুরী এসেছে নদিয়া পুরী রাধা প্রীতি লয়ে বুকে রাধা অসম্ভব প্রীতি লয়ে বুকে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্যা বিলাস রস আস্বাদন করি আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে ভাবের সসাই দোহে কোঠাই কি বলল ভিতরে ভক্তরা হরি নাম করতে করতে বলল রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠায় মানে রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে গৌর হয়েছে আর এই কথাটা শুনে ফেললো ওই চপল গোপাল অসম্ভব দুদিনের ছেলে নিমাই কি প্রয়োজন আছে কি দরকার আছে ওকে কৃষ্ণ বলার রাধা কৃষ্ণ একাত্মা হয়ে নাকি গৌর হয়ে এসেছে হ্যাঁ দেখাচ্ছি মজা তোমার দাঁড়া শিবার সঙ্গনের ভিতরে ওই গৌরকে কৃষ্ণ বলা দাঁড়াও এইবার বেঁধে দিল ছাগ মন্ড বেঁধে দিল দরজার সামনে মধের হাড়ি চারিদিকে ছড়িয়ে দিল জবা ফুল চারিদিকে ছড়িয়ে দিল রক্তচন্দন এইবার দেখো শ্রীবাস তোমার বাড়ি হরিনাম কি করে বন্ধ করা যায় সবার চোখে ফাঁকি দেওয়া যায় একজনের চোখে ফাঁকি দিতে পারে প্রভু আমার ভিতরে দরজার ভিতরে হরিনাম করছে ঠিক বাইরে বাবা সব দেখতে পাচ্ছে মানে ভগবানের নজরটা বাবা সিসি ক্যামেরার থেকেও বেশি সব জানালা দরজা বন্ধ কিন্তু বাইরে কি হচ্ছে আমার ভগবানের চোখে সব দেখতে পাচ্ছে মনে মনে বলে উঠলেন গোপাল এত বড় অপরাধ এত বড় অন্যায় তুমি এক বৈষ্ণবের দরজায় মদের হাঁড়ি দিয়েছো বেশ
এর জন্য তো শাস্তি তোমাকে পেতেই হবে গোপাল। প্রভু আমার কাউকে বুঝতে দিল না, মনে মনে করছে যদি নবদ্বীপবাসীরা সকাল হলে দেখতে পেয়ে যায়, তার জন্য ভগবান বলে বলল, শ্রীবাস শ্রীবাস, সারাদিন আমি আমার মার কাছে যাইনি, এখন আমার ঠিক মন লাগছে না কীর্তনে, আমি ঘরে ফিরতে চাই। প্রভু এখনো রাত আছে, এখনো পরিষ্কার হয়নি, সকাল হয়নি, আর তুমি তো কোনোদিন এই রাত্রিবেলা যাও না। শ্রীবাস, তুমি আমাকে কৈফিয়ত করছো? বলছি না আমার মন বসছে না, আমি বাড়ি যেতে চাই, তুমি দরজা খোলো। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো আমি দরজা খুলছি। এইবার দরজাটা যেই না খুলেছে, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে শ্রীবাস চমকে উঠেছে, চিৎকার করে ডাক দিল, গৌর হরি। আমি হরি নাম করি না, আমি কৃষ্ণ নাম করি না, আমি মদ খাই, আমি ছাগলের মুন্ডু এখানে বলি হয়, আমি শক্তি উপাসনা করি। পাগল হয়ে শ্রীবাস কাঁদছে, চারিদিকে সিঁদুর ছড়ানো, চারিদিকে মদ ছড়িয়ে দিয়েছে, মদের দুর্গন্ধ। শ্রীবাস মনে মনে করছে, প্রভু যদি জানতে পারে তাহলে এক্ষুনি কে করেছে বুঝতে পেরে যাবে, তাকে বোধহয় অভিশাপ দেবে। না না না, এটা আমি হতে দিতে পারি না, যেই করুক না কেন এ ঘোর অন্যায় করেছে। তাড়াতাড়ি করে প্রভুকে বুঝতে দিল না। শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে ওই মদের হাড়ি সরিয়ে দিল, দাবা পুষে পরিষ্কার করে দিল, জবার মালা সরিয়ে দিল, ছাগমুন্ডু সরিয়ে দিল। প্রভু আমার ঘরের ভিতরে সব দেখতে পাচ্ছে, তবু কিন্তু বুঝতে দিল না শ্রীবাস কেন। এই হলো বৈষ্ণবতা, এত অপমান করলো। বৈষ্ণবের দুয়ারে ছাগলের মাথা দিল, রক্তের বিন্দু পড়ে রইল, যাতে সমাজ শ্রীবাসকে বৈষ্ণব নামে নিন্দা করে। কিন্তু বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? শ্রীবাস তো বৈষ্ণব, বৈষ্ণবের কোনো রাগ অভিমান মানায় না, কোনদিন হতে পারে না বৈষ্ণবের রাগ, বৈষ্ণবের অভিমান। হয়তো হৃদয়ে হয় বাবা সাময়িক, কিন্তু বৈষ্ণবের কোনো অভিমান রাগ থাকে না। তাদের অযাচিত প্রেম, অযাচিত ভালোবাসা। একবারের জন্য শ্রীবাস রেগে গেল না, কিন্তু মহাপ্রভুকে বলছে না কেন? মহাপ্রভু যদি জেনে যায় অভিশাপ দেবে। সব পরিষ্কার করে দিল, ভিতরে এসেছে, ভিতরে এসে শ্রীবাস প্রভুর কাছে দাঁড়িয়ে কাঁদছে। মহাপ্রভু প্রশ্ন করলো, শ্রীবাস তোমার চোখে জল, কিছু কি হয়েছে? না প্রভু না, কিছু হয়নি। তাহলে শ্রীবাস তুমি কাঁদছো কেন? গৌর হরি মনে মনে ভাবছে, সত্যি কথাটা বলা যাবে না, সত্যি কথা বললে প্রভু রেগে যাবে। তাহলে কি বলবো? ও প্রভু, আমার কেন কাঁদছি জানো? তুমি তো সারা রাত আমার বাড়িতে ছিলে, সকাল হলে তুমি চলে যাবে, সারাদিন তুমি আমার বাড়িতে আসবে না, আবার সেই সন্ধেবেলায়। ওই জন্য আমি তোমাকে এতক্ষণ ছেড়ে থাকবো, তো ওই জন্য কাঁদছে। শ্রীবাস, তুমি সত্যিও বললে না আর মিথ্যাও বললে না, কিন্তু তুমি এমন একটা কথা বললে সেটা মিথ্যাও নয়, সত্যিও নয়। শ্রীবাস, তুমি না বললে কি হবে? আমি তো জানি তোমার কাঁদার কারণটা কি, কিন্তু তোমার মতো বৈষ্ণব চরণে যে অপরাধ করেছি, যাকে বাঁচাবার জন্য তুমি আমার কাছে বলতে পারলে না, তবে তাকে তো শাস্তি পেতেই হবে। তোমার মতো বৈষ্ণবকে ঘৃণা করেছে, তোমার মতো বৈষ্ণবকে অবমাননা করেছে, তোমার মতো ভক্তকে নিন্দা করেছে, তাকে তো শাস্তি আমি দেবই দেব।
এইবার কি করেছে বাবা প্রভু? কিছু কাউকে বলল না, চলে গেল শ্রীবাসেন আঙ্গিনা থেকে সকালবেলা ভক্তদের সঙ্গে নিয়ে। যেমন প্রতিদিন ভোরের বেলা প্রভু আমার বার হয়, আজ বার হয়েছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বাবু বলবো না, তোমার দরকার হয় তুমি একা গান গাইতে গাইতে যাও, আমরা কেউ বলবো না। কেন? তোমরা তো প্রতিদিন আমার সঙ্গে হরিনাম করো, আজকের করবে না কেন? করবো না, করবো না বলেছি তো করবো না। তোমার কীর্তন তুমি একা গাও। বলে আরে বাবা বলবে তো, কেন হরিনাম করবে না? বলে প্রভু তুমি যে নাম গাইছো সে নাম আমরা গাইবো কেন? ও নাম আমাদের দরকার নাই। ঠিক আছে, তোমরা কি নাম পড়বে কই একবার বলো। প্রভু ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভাইরা সবাই একবার হাত দিয়ে তোলো। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ যে শেখায় আমার প্রাণ রে। ও যে জানা গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরি লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলি গৌরাঙ্গ জীবন একবার রে। দিন গেলে হব রঙ্গ যেনকে একবারে রে। আহা সে যাও নয় আমার হয় নিতাই গৌর হরি সে জানো আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সকালবেলা প্রভু আমার হরি নামে বার হয়ে চলে গেল, আর ওদিকে ওই গোপাল চপল সকালবেলা মা ভবতারিণীর চরণে বসেছে। হঠাৎ পুজোয় বসে গোপালের সর্ব অঙ্গে যেন জ্বালা দিচ্ছে। বৈষ্ণব চরণে অপরাধার ফল প্রকাশ পাচ্ছে। সর্বশরীর জ্বালা, সর্বশরীর যন্ত্রণা। হঠাৎ গোপাল বসে বসে মায়ের চরণে দেখছে গায়ে বড় বড় ফসকা পড়ে যাচ্ছে। শুধু ফসকা নয়, বড় বড় ফসকা পড়ে তাতে পুঁজ রক্ত ফেটে যাচ্ছে। চিৎকার করে গোপাল বলে উঠল, মা দেখি আমার গায়ে এত জ্বালা, আমার গায়ে এত যন্ত্রণা। ভবতারিণী এত জ্বালা দেখা দে মা গো। মা মা আমার শরীরে এটা কি করে হলো? সব আমি দেখতে পাচ্ছি, আমার গায়ে মুজ রক্ত, আমার গায়ে বড় বড় ফসকা পড়ে গেল। কেন মা? বলবি না? আমি এত করে ডাকছি, তুই বলবি না? দেখা দে মা, দেখা দে।
দেখা দে দেখা দে মা কোথায় তুই? তুই যদি আমাকে না বলিস আমি জানবো কি করে আমার গায়ে এই ফোসকা কেন পড়ছে? জগৎ জননী মা থাকতে পারল না। দেখা দে দেখা দে দেখা দে ওগো তারি দেখা রে দেখা দে মা গো ওরে পিতা দেখা দে দেখা দে মা ভবতারে দেখা দে কোথায় তুই? দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে মা থাকতে পারলো না। গোপাল কাঁদিস না বাবা। মা মা তুই এসেছিস মা, তুই এসেছিস বলে দে মা। আমার শরীরে জ্বালা, আমার শরীরে যন্ত্রণা, আমার শরীরে বড় বড় ফোসকা পড়েছে মা। মা সত্যি করে বল মা কি হয়েছে? কেন আমার এত শরীরে কষ্ট হচ্ছে? কেন শরীরে এত যন্ত্রণা হচ্ছে? কেন? যেই না গোপাল কাঁদছে, ভবতারিণী বলছে গোপাল আজ পর্যন্ত যা যা কিছু করেছিস সব তো বাবা তুই আমার অনুমতি নিয়ে করেছিস। আর আমার স্বামী তো বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণবকে প্রথমেই বললাম বাবা ভোলানাথ, আর ভোলানাথের ধরনী তোমার মা ভবতারিণী। কিরে আমার স্বামী যদি ত্রিলোকের বৈষ্ণব হয় আর তুই আমার অনুমতি না নিয়ে তুই সেই বৈষ্ণবের চরণে অপরাধ করলি। কই যখন তুই যাচ্ছিলিস নিমাইয়ের হরিনাম বন্ধ করবি বলে শ্রীবাসের ঘরে, কই একবার আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেলি না বাবা? কেন নিয়ে গেলি না? আর আমি বৈষ্ণবের স্ত্রী হয়ে বৈষ্ণব অপরাধ কোনোদিন ক্ষমা করব না। তুই আমার সন্তান হতে পারিস, কিন্তু বৈষ্ণব চরণে যখন তুই অপরাধ করেছিস আমি তোর মা হয়েও আমি জীবনে তোকে ক্ষমা করব না। যা চলে যা, ক্ষমা যদি চাইতে হয় শ্রীবাসের ঘরে যা, শ্রীবাসের পায়ে ধরে তুই ক্ষমা চা। বলেই মা অন্তর্ধান হয়ে চলে গেল। মা কোথায় গেলি? কোথায় গেলি মা? তুই কোথায় গেলি? আমি তোকে দেখতে পাচ্ছি না। অসম্ভব, এই গোপাল ধরবে শ্রীবাসের পায়ে? অসম্ভব। ও বৈষ্ণব হতে পারে, কিন্তু এই চাপল গোপাল কোনোদিন একটা ওই মূর্খ লোক, ওই বৈষ্ণব হলেও শ্রীবাসের পায়ে ধরবে না। ফুটে উঠল বৈষ্ণব অপরাধের ফল। দেখতে দেখতে ওই গলা পচা গলিত কুষ্ঠ ব্যাধি শরীর থেকে রক্ত পুঁজ ঝরছে। ডাক দিল ঠাকুর ঘরে বসে, নিস্তারিণী নিস্তারিণী নিস্তারিণী। গোপালের স্ত্রী ছুটে এসেছে। হায় 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 গো, ওই দেখো লোকের ক্ষতি করতে গিয়েছিল, আজকে স্বামীর দুর্গতিটা দেখো।
আমি বারবার বলেছিলাম লোকের ক্ষতি করো না, আর লোকের ক্ষতি করতে গেলে সেই ক্ষতিটা তোমার হবে, শুনলো না। দেখেছো তোমার পাপের ফল হাতে নাতে ধরা পড়েছে। এইবার গোপাল অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। নিস্তারিণী এসে বলছে, শোনো স্বামী, একটা কথা বলি তোমার। বলো। বলছিলাম কি, তুমি আর এই মন্দিরে থেকো না। নিস্তারিণী, এই মন্দিরটা আমার হাতে গড়া, এই ভবতারিণীকে আমি নিজের হাতে সেবা করি, আর তুমি বলছো আমি মন্দিরে থাকবো না কেন? না না, আমি বলবো কেন? গ্রামের লোকজনেরা সব বলা বলি করছিল এই কুষ্ঠ রোগ নাকি খুব ছোঁয়াচে রোগ, আর তুমি যদি এইখানে থাকো তাহলে এই রোগ যদি কারোর আবার হয়, ওই জন্য বলছিলাম আমার ওই গোপাল ঘরে তুমি আজকে থেকে থাকো। নিস্তারিণী, চুপ করো, আমাকে তুমি গোয়াল ঘরে থাকতে বলছো? হেসে উঠল গোপাল, হায় রে, এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। এই দারুণ সংসারে সব চরিত্র দেখিয়া, দেখে নাও আমাদের দুর্গতি অমনি হবে। আমার পরাণে লাগিছে মাইরা, আমাদের দশা এমন হবে না। আজকের হাত চলছে, পা চলছে, শরীরের ক্ষমতা আছে, বল আছে, দু হাত আসতে পারো, দু হাত ভরে রোজগার করে তুমি সংসারে দিচ্ছ, সংসার তোমার ভালোবাসছে। আর যেদিন কিছু করতে পারবে না, বিছানা সজ্জা, পায়খানা প্রস্রাব করবে বিছানায়, এই সংসার তোমার আর ভালোবাসবে? হ্যাঁ বাসবে। একদিন, দুদিন, এক সপ্তাহ, 15 দিন, 1 মাস, তারপরে লাঠি ঝাঁটা খেতে হবে। তাই আজকের গোপাল বলে বললেন, হায় রে, যাদের জন্য হাড় খাটুনি খেটে সংসার করলাম, যাদের জন্য ঘর বাড়ি বানিয়ে দিলাম, এই মন্দির আমি নিজের হাতে করেছিলাম, আজকে আমার গিন্নি নিস্তারিণী বলছে মন্দিরে থাকা যাবে না, মন্দির থেকে আমার আশ্রয় হবে গোয়াল ঘর। তাই বলছি, ওরে জি, এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। ওগো কালে সাপের মুখে আমি সত্যি কলিকাল সাপের মুখে আমি শুতে রয়েছি, আবার না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে শুতে রয়েছি, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। কেমন জ্বলন্ত আয়াল দেখিয়া পতঙ্গ, জ্বলন্ত দেখিয়া পতঙ্গ, যেমন ইচ্ছায় পড়িয়া মরে, ইচ্ছায় পড়িয়া মরে, যেমন ইচ্ছায় পড়িয়া মরে,
তারা ইচ্ছায় পড়িয়া মরে। প্রভু আমাদের দশা এই ঘোর সংসারের মাঝে আবদ্ধ তুমি এমন করে চিৎকার করছো, গ্রামের লোকজনেরা সবাই বলবে আমি তোমাকে সেবা করি না, আমি তোমাকে ভোজন করি না, তোমাকে যত্ন করি না। হ্যাঁ, ওই রকম ষাঁড়ের মতো চেঁচানোর কি আছে? খেতে দেয় না, একটু পিপাসার জন্য জল চাই নিস্তারি, একটু জল, একটু জল, বড্ড কষ্ট হচ্ছে নিস্তারিণী, একটু জল, বড় জ্বালা, বড় যন্ত্রণা নিস্তারিণী। হায় রে, একদিন সুখের জন্য যে ঘর বেঁধেছিলাম, সেই ঘর যে একদিন এইভাবে পুড়ে যাবে আমার জানা ছিল না দয়াময়। আমি সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, দয়াময় এবার তুমি আমায় নিয়ে চলো। অনালি আর সংসার আমার ভালো লাগে না। ও রিও গেল রে অনালে চাই না দয়াময় এই সংসার, নিয়ে চলো আমার হাত ধরে তোমার কাছে। তোমার চরণে আশ্রয় দাও। আমি আমি ভুল করেছিলাম দয়াল, আমার করে ভুল করেছি।
তোমাকে ভালোবেসেছিলাম। তারা এভাবে চলে যাবে আমি ভাবিনি। আমি আশা এই সকলে আর চাই না সংসার দয়া চাই না। আমায় নিয়ে চলো, আমায় নিয়ে চলো। আমি সাগর বড় জ্বালা, বড় যন্ত্রণা, রক্ত পুঁজ ঝরে দোষের এই অভাগার দোষে আমি সুখের লাগিয়া আমি বড় জ্বালা, বড় যন্ত্রণা। মা, আমি বুঝতে পারিনি এই সংসারের শেষের দিনে আমার দূর দূর করে দাঁড়িয়ে দেবে। নিস্তারিণী, একটু জল দাও, একটু জল দাও, গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দাও, একটু জল। নিস্তারিণী মনে মনে চিন্তা করলো, যদি রূপোর গ্লাসে জল দিই হয়েছে কুষ্ঠ ব্যাধি, ও গ্লাসটা ফেলে দিতে হবে। যদি সোনার গ্লাসে জল দিই একেবারের মতো ফেলে দিতে হবে, সেটা আর সরতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তার থেকে একটু নারকেলের মালাতে জল দিই। হায় রে সংসার, যাদের জন্য হাড় খাটুনি খেটেছি, আজ অসুস্থ বলে যার কেনা গ্লাস সেই গ্লাসে জলও খেতে দিচ্ছি। আমরা এত কিছু জানি, এত কিছু বুঝি, তবু জেনে না জানার ভান করি। বাবা, কৃষ্ণ চরণ ছাড়া তোমার কেউ আপন নয়। যে যতই বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি। সবার ভালোবাসাই কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার ভগবান তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। তোমার কাছে কোনোদিন বলবে না আমায় দাবি দাবি পোশাক দাও,
কোনোদিন বলবে না আমায় দামি দামি ফুলের ডালা দাও, কোনোদিন বলবে না আমায় শ্বেত পাথরের মন্দির করে দাও। তাই সময় থাকতে কৃষ্ণ ভজন করে নাও, আর সময় যদি চলে যায় আজকের এই গোপালের মতো আমাদেরও দুর্গতি হবে। কৃষ্ণ নামে সময় থাকতে ভজন করো। কাঁদবে আমার কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ। আমি কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ। কৃষ্ণ নামে এই কৃষ্ণ নামে কেঁদে যত কাঁদবে সুখ, কবে কোন জায়গায় কেঁদে এত সুখ। ওরে কৃষ্ণ নামে বলি ওরে পরম কবি কৃষ্ণ নামে বলি ওরে কবে নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ কবে পাব দর্শন। কৃষ্ণ নামে নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমার পুরাণ। ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার আজ যেই না ওই জল জল বলে কাঁদতে কাঁদতে বাবা মালাতে করে জল দিল নিস্তারিণী, জলটা ধরতে গিয়ে বাবা মালাটা উল্টে পড়ে গেছে। যখনই পড়ে গেল ওই অচৈতন্য হয়ে গেল আজকের গোপাল। যেই না অচৈতন্য হয়ে গেল নিস্তারিণী মনে মনে ভাবলো, হ্যাঁ গো এ বেটা মরেছে নাকি।
হ্যাঁ, কোনো সারা শব্দ নাই। প্রত্যেক দিন তো নিস্তারিণী নিস্তারিণী বলে ডাকে, কই আজকে সারা শব্দ পাচ্ছি না কেন? গোয়াল ঘরের ধারে কাছে গিয়ে দেখছে কোনো আওয়াজ নাই, তার মানে বেটা মরেছে। ছুটে গেল ডোম পাড়াতে, গিয়ে বাবা ডাক দিয়েছে, কালুয়া হরিয়া যা বাবা, আমার ঘরে একজন মরেছে, একটু মরাটা নিয়ে ফেলে দিয়ে তো দেখি। যে পরিবারকে একদিন অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিল, তার দুর্গতিটা দেখো। অসুস্থ স্বামী, ওই কুষ্ঠরোগ কবে মরবে সেই চিন্তা। এখনো মরেনি বাবা, বললো মরেছে। তা ডোমপাড়াতে গিয়ে কালু আর হরিয়া বলছে, মাঝি আপনার বাড়িতে কে মরেছে? বলে আমার বাড়ি একটা কাজের লোক। কাজের লোক? কাজের লোক মরেছে? বলে বেশ, কোথায় চলো দেখি। বলে গোয়াল ঘরে। গোয়াল ঘরে মরেছে? আমরা কি গরু ফেলতে যাই? বলে আরে গরু টরু নয়, কত কিছু বলতে পারবো না, যেটা বলছি সেটা কর। গোয়াল ঘরে রাখা আছে, মরাটা নিয়ে বের করে নিয়ে চলে যা শ্মশান ঘাটে। এইবার কালুয়া হরিয়া দুইজনে ওই গোপালকে তুলেছে, অন্ধকারে দেখতে পাইনি কে, কাঁধে করে তুলেছে। বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল বলতে বলতে যাচ্ছে বাবা গঙ্গার পাড় ধরে। আর গঙ্গার বাতাস গোপালের গায়ে লাগছে, আর শীতল বাতাস লেগে একটু একটু করে চেতন ফিরছে। মরেনি তো, জ্ঞান হারিয়ে ফেলেছিল। অসহ্য জ্বালাই যন্ত্রণায় যেন পোকায় কামড় দিচ্ছে, অচৈতন্য হয়েছিল। আর বাতাসটা লেগে, ঠান্ডা বাতাস গঙ্গার লেগে বাবা জ্ঞান ফিরে এসেছে। আর যেই না জ্ঞান ফিরে এসেছে, একেবারে ওই কাঁধে করে নিয়ে যেতে যেতে উঠে বসেছে। আর যদি বাবা কোনো মরা উঠে বসে, তাহলে কি ভাববে? ভূত। কালিয়ার হরিয়া বলে বলেন, আরে ভূত, ভূত, কালুয়া। হরিয়া, আমি ভূত নয়, আমি পিশাচ নয়। কি আকাশ পরিষ্কার হয়েছে, প্রভাত, বুঝতে পেরেছে। আরে এ তো আমাদের সেই গোপাল, সেই যে আমাদের পণ্ডিত, যে প্রতিদিন আমরা ভবতারিণীর মন্দিরে যেতাম প্রসাদ পেতে। এ কি আপনার এই কি করে হলো? এই দুর্গতি কি করে হলো? কালুয়া, হরিয়া তোরা আমাকে এখানে আনলি কেন, শ্মশানে আনলি কেন? বলে আমরা জানবো কি করে? মা গিয়ে বললো আমার বাড়িতে একটা মরেছে। আমরা বললাম কি? বললো কাজের। কাজের লোক? নিস্তারিণী আমাকে কাজের লোক বলে বাড়ি থেকে বের করে দিল। কালুয়া, হরিয়া, যে সংসারের জন্য এত করে গেলাম, সেই সংসারে যখন আমার কাজের লোক বানিয়ে দিল, আর আমি ফিরবো না। কালুয়া, আমার এই গঙ্গার পাড়ে তোরা দুজনে আমার একটা কুড়ে ঘর করে দিবি বাবা। আমি অসুস্থ মানুষ, যতদিন বাঁচবো এই গঙ্গার পাড়ে ভিক্ষা করে আমি এই কুড়ে ঘরে বাস করতেছি। যে বাড়িতে আমার কাজের লোক বলেছে, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই। তোরা আমার একটা ঘর বানিয়ে দে না বাবা। ঠিক আছে বাবু, আমরা দিচ্ছি। একটা তাল পাতার কুড়ে ঘর গঙ্গার পাড়ে বেঁধে দিল, আর ওই গঙ্গার পাড়ে বসে ভিক্ষা করে, আর গোপাল ওই কুড়ে ঘরে বাস করে। হঠাৎ একদিন আমার মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে ওই গঙ্গার পাড় ধরে হরিনাম করতে করতে যাচ্ছে, আর ওই ধ্বনিটা গোপালের কানে এসেছে। কে কে এমন হরিনাম করছে? তবে কি প্রভু আসছে? আমি যাব, আমি যাব প্রভুর কাছে ক্ষমা চাইব। আমি যে বড় অপরাধ করেছি প্রভুর চরণে। নিতাই চাঁদকে নিয়ে যাচ্ছে, আর ওই গোপাল ছুটতে ছুটতে গিয়ে একেবারে গৌর চরণে আছাড় খেয়ে পড়ে। আর যেই না গৌর চরণে আছাড় খেয়ে পড়লো, সঙ্গে সঙ্গে বাবা মহাপ্রভু বলে বলে দূর হয়ে যা, দূর হয়ে যা। এক
চরণ স্পর্শ করবি না। তোর মতো পাপিষ্ঠকে আমি কোনোদিন ক্ষমা করব না। গৌরহরি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি তো ক্ষমা চাইছি। চুপ কর। তোর মতো পাষণ্ডকে জীবনে আমি ক্ষমা করতে পারি না, কারণ বৈষ্ণব অপরাধ করে যে মা গঙ্গা স্নানে যায়, মা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়, দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বানানো মাই মুন্ড, নানমায় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব দ্বারেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বাবা। সহজে লাথি মারল, দূর হয়ে যা। তুই আমার চরণে যদি অন্যায় করতিস আমি ক্ষমা করে দিতাম। তুই অপরাধ করেছিস বৈষ্ণব চরণে, আর এই পৃথিবীতে বৈষ্ণব চরণে যে অপরাধ করে সে পাপীকে জীবনে কোনোদিন আমি ক্ষমা করি না। মনে মনে চিন্তা করলেন, আর আমি এ জীবন রাখবো না। গৌর চরণে যখন ঠাই পেলাম না, তাহলে আমার এই জীবনটা রেখে লাভটা কি? আমি রাখবো না এই জীবন। ছুটতে ছুটতে ওই গোপাল কি করেছে, গঙ্গায় সবে ঝাঁপ দিতে যাবে। পতিত পাবনী গঙ্গা, গোপাল যেই ঝাঁপ দিয়েছে পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেছে। পতিত পাবনী গঙ্গা দৈববাণী করলেন, পাপিষ্ঠ, তুই কোনোদিন আমাকে ছুঁয়েও দেখবি না, স্পর্শ করবি না। তুই বৈষ্ণব চরণে অপরাধ করেছিস, আর যতদিন না বৈষ্ণব তোকে ক্ষমা করে কোনোদিন তুই আমার কাছে ক্ষমা পাবি না। যা, যদি ক্ষমা চাইতে হয় চলে যা কাশীধাম, আর কাশীধামে গিয়ে পরম বৈষ্ণবের চরণে একবার প্রণাম কর। এইবার আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথে কাশীধামে বাস করে। এইবার যাচ্ছে কোথায়? সেই কাশীধাম। আর কাশীধামে যেতে যেতে বাবা ওই হেলে দুলে নৌকাতে করে যাচ্ছে। কাশীধামে গিয়ে যেই না দাঁড়িয়েছে, হঠাৎ আকাশ পথে দৈববাণী হলো, গোপাল, কাশীধামে যখন এসেছিস আমি তোকে ক্ষমা করতে পারবো না, কারণ তুই আমার চরণে অপরাধ করিসনি। আমি বৈষ্ণব হতে পারি, তুই তো অপরাধ করেছিস শ্রীবাসের চরণে। আর যতদিন না তুই শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চাইবি তুই মুক্তি পাবি না। এতদিন পর চৈতন্য হলো গোপালের, অনুতপ্ত হলো, সত্যি আমি ভুল করেছি, সত্যি আমি অন্যায় করেছি, তাহলে আমাকে যেতে হবে আবার নবদ্বীপ। ছুটতে ছুটতে এসে দাঁড়ালো নবদ্বীপের মাটিতে। আরে নবদ্বীপে যেই না দাঁড়াইছে, ওই সুরধনী গঙ্গা আরে উজানা বহে গেলা, বিপিকে ফল ফুলে আর ফোটে না, নবদ্বীপে যেন অন্ধকার নেমে আসে, অন্ধকার নেমে আসে। কেন অন্ধকার নেমেছে নবদ্বীপে? গিয়ে শুনতে পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে। আছার কে বলল সুরধনী গঙ্গার তীরে, চিৎকার করে বলল গৌর হরি, তবে কি আমি তোমার কৃপা পাবো না? যেদিন আমি অনুতপ্ত হলাম সেদিন তুমি চলে গেলে। সবাই এর কাছ থেকে খবর নিল,
কোথায় গেলে শ্রীবাসকে পাবো? সবাই বলল গৌর বিরাগে শ্রীবাসকে এই নবদ্বীপে নবদ্বীপে করেছে। সবাই বলল নবদ্বীপের মাটিতে, নবদ্বীপের মাটিতে শ্রীবাস নেই। হঠাৎ দুইজনের সঙ্গে দেখা হলো, সেই তর্কলঙ্কা বাচস্পতি, একজন খোঁড়া আর একজন অন্ধ। বলে উঠলেন গোপাল যাচ্ছ ভাই কোথায়? বলে আমরা যাচ্ছি কুলিয়ার মেলাতে। মাইরা চেষ্টা করবেন বৎসরে একবার ওই কুলিয়ার মেলাতে যেতে, যেটাকে কুলের পাট বলে। আর এই কুলিয়ার মেলাতে যেটা অপরাধ ভঞ্জনের মেলা, যেখানে আমার গোপালের সমাধি। যারা যাবেন কল্যাণীতে আছে বাবা, এই ওখানে কুলিয়ার মেলা হয়, ওইখানে গোপাল উদ্ধার পেয়েছিল, যেটা অপরাধ ভঞ্জনের মেলা। তাইবার গিয়ে দাঁড়িয়েছে ওই অন্ধ আর ঘোড়ার সঙ্গে। কি এ তো সেই আমাদের চপল গোপাল। বলে এর তোদের দুজনের জন্য তো আজকের আমার শরীরে কুষ্ঠ রোগ, চল একসঙ্গে তিনজনে যাব। ছুটে গেল আজ সেই কুলিয়ার মেলাতে। যেই না খোড়া অন্ধ দুজনে গৌর চরণে আশ্রয় নিল, গৌর হরি একে একে কৃপা করে উদ্ধার করে দিল। এইবার গোপাল মনে মনে করছে গৌর হরি বোধহয় এবার আমাকে কৃপা করবে। যেই না গৌর হরির চরণে গেল, দূর হয়ে আমার পা ছুবি না। সেই একই কথা, কারণ গৌর চরণে অপরাধ তো করেনি, করেছে শ্রীবাসের চরণে। বলল শোন গোপাল, শ্রীবাস যদি তোকে ক্ষমা করে তবেই আমি তোকে ক্ষমা করব। শ্রীবাস পাশে দাঁড়িয়েছিল, হাত ছুটে গিয়ে গোপাল শ্রীবাসের চরণে একেবারে দণ্ডবত প্রণাম করে বললেন শ্রীবাস, তব চরণে বড় অপরাধ করে ফেলেছে, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও। হাত দুটো ধরে শ্রীবাস ক্ষমা করে দিল। ছুটে এলো নিস্তারিণী, আর যেই নিস্তারিণী ছুটে এসেছে, গৌর হরি ওকে তুমি এখানে ঠাই দেবে না। মহাপ্রভু বললেন গোপাল, নিস্তারিণী যদি তোমাকে ঘর থেকে বের করে না দিত, বলো বলো গৌর কৃপা কি তুমি কোনদিন পেতে? তুমি পেতে পারতে একেবারে বলো বলো গৌর কৃপা কি পেতে পারতে। আস্তে মহাপ্রভু বললেন তুমি নিস্তারিণীকে ক্ষমা করে দাও। আর তোমরা দুজনে আজকে থেকে যে মুখে বৈষ্ণব নিন্দা করেছো, সেই মুখে তুমি করবে বৈষ্ণব বন্দনা। কেমন? আজকে থেকে তুমি শুধু বৈষ্ণব বন্দনা নয়, আমার বন্দনা করবে, আমার পারিষদ বর্গের বন্দনা করবে। আজকে তোমার নাম হবে দেবকী নন্দন দাস। আর সেই দেবকী নন্দন দাস লিখলো নিজ মুখে, যে মুখে বৈষ্ণব অপরাধ করলো, বৈষ্ণব গুণকীর্তন করেছিল। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। আমি প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, এবার ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। ওই ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। মনের বাসনা পূর্ণ অচিরেতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে আমার দেবকী নন্দন হরিবলের মিলন হইল। এবার সাধুবাদনে সবে মিলে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল।